তৃণমূল এইভাবেই আগামী দিনে এ বাংলায় গ্রামে গ্রামে একে অপরের রক্ত ঝরাবে, একে অপরের বিরুদ্ধে বোম মারবে। কারণ একটাই, আমি সবসময় বলি যেটা, যে কত আর পয়সা মেরে খাবে, পয়সা মেরে ভাগাভাগিটা কত আর করবে। রুটি তো মাংস এক টুকরো, কুকুর হাজারটা, তা হাজারটা কুকুরের মাংস সাপ্লাই হবে কোত্থেকে? আজকে জমি আছে, জমির ভাগ আছে, কালকে সেখানে টান পড়বে, সংখ্যা আরও বাড়ছে। বেকার যুবকরা ভাবছে তৃণমূল করলে আমি বড়লোক হয়ে যাব, তৃণমূল করলেই আমি গাড়ি কিনব, তৃণমূল করলেই আমার সংসার অবস্থা ফিরবে। তাদের আমি দোষ দিচ্ছি না, তারা মনে করছে তৃণমূল পার্টি করলেই আমার ভাগ্য চকচকে হয়ে যাবে। ফলে তৃণমূল পার্টিতে জড়ো হচ্ছে, সংখ্যা বাড়ছে কিন্তু রসদ নেই, অর্থাৎ সাপ্লাই বাড়ছে, ডিমান্ড বাড়ছে, সাপ্লাই নেই, চাহিদা বাড়ছে, যোগান নেই। চাহিদা যোগানে যখন ভারসাম্য থাকে না, তখনই সেখানে কনফ্লিক্ট হয়, সেখানে সংঘর্ষ হয়, গণ্ডগোল হয়। এখানেও তাই হচ্ছে, চাহিদা যোগানের সমস্যা, অর্থাৎ চাহিদা বাড়ছে, যোগান হচ্ছে না। তৃণমূলের সব নেতাদের ভালো ভালো গাড়ি চাই, এসইউভি গাড়ি চাই। যে কোনো জায়গায় আপনি যান, এসইউভি গাড়ি একসঙ্গে পরপর 8-10টা চলছে, অসিও তৃণমূলের নেতা। এখন মার্ক হয়ে গেছে। আগে আমরা কোনো গ্রামে গেলে জিজ্ঞেস করতাম লোককে, ভাই কোন দিকে যাব? তো সাধারণ মানুষ বলছো, ওই যে জমিদারের বাড়ি দেখছেন দোতলা, ওই দিকে বাঁদিকে, তার পাশ দিয়ে যাবেন। এখন গ্রামের লোকের বলা পাল্টে গেছে, যার বাড়ির সামনে দেখবেন গাড়ির লাইন, তার ডানে যাবেন বা বাঁয়ে যাবেন। ল্যান্ডমার্ক হয়ে গেছে তৃণমূল নেতাদের চলন, তাদের থাকার ব্যবস্থা, তাদের চলার ব্যবস্থা, এগুলো সব ল্যান্ডমার্ক হয়ে গেছে। তৃণমূলের নেতারা সবাই জানে সে তৃণমূলের নেতাকে ধরার ক্ষমতা পুলিশের নাই, কারণ সরকার চায় না অপরাধী গ্রেপ্তার হোক। আমি সেখানে নিজে আজকে যাব, সেই অসুস্থ ছেলেটার সঙ্গে যে আহত হয়েছে তাকে আমি দেখতেও গেছিলাম হাসপাতালে। সাধারণ পরিবারের সাধারণ ছেলে, একটা খেটে খাওয়া পরিবারের ছেলে, তাকে গুলি করে তৃণমূলের নেতারা রাস্তা পরিষ্কার করতে চেয়েছিল। রাস্তা ক্লিয়ার করো, নাহলে গুলি চলবে। তৃণমূল নেতাদের গুলি চলেছে, রাস্তা ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হওয়ার বিনিময়ে হাসপাতালে তাদেরকে জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। পুলিশ সেখানে চুপ করে থাকবে, নীরব দর্শক হয়ে থাকবে। এই কারণেই অপরাধী যারা, তারা তৃণমূলের নেতা। ওখানে সবাই জানে তাদের নাম ধাম, গাড়ির নাম্বার, সবাই সব কিছু জানে। এর থেকে দুর্ভাগ্যের কি থাকতে পারে আর? এবং এই সমস্ত ঘটনার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের তৃণমূল এই বাংলার মানুষের জন্য আগামী দিনে বড় বিপদের সম্ভাবনা তৈরি করছে, যেখানে আইন বলে কিছু থাকবে না, শৃঙ্খলা বলে কিছু থাকবে না। অর্থাৎ অরাজকতার পথে আমরা ক্রমশ এগিয়ে চলেছি। তৃণমূলের লোকরা তৃণমূলকে খুন করছে। আমি প্রথম দিনই বলেছি, জমির লড়াই, প্রমোটারি রাজের লড়াই, দেখেন পেপারেও বেরোচ্ছে। ওখানকার লোক, সাধারণ মানুষ সবাই জানে, মোটামুটি সবাই আন্দাজ করতে পারছে কী থেকে কী ঘটনা ঘটেছে। খালি পুলিশ আন্দাজ করতে পারছে না, কারণ দিদির সেরকম ইনস্ট্রাকশন এখন আসেনি। দিদির যদি নির্দেশ আসে যে তোমরা নিরপেক্ষভাবে অপরাধীকে গ্রেপ্তার করো, এই অপরাধী গ্রেপ্তার তো সময় লাগার কোনো কথা নেই বলে আমি মনে করি। অপরাধ যে করছে সে দলের লোক, যার বিরুদ্ধে অপরাধ হচ্ছে সেও দলের লোক, তদন্ত যে করছে সেও দলের লোক। ওদের তদন্ত কি হবে? শাস্তি কোথায় হবে?